হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো আগের দিন দেখেছিলে আম্বালা স্টেশনে নেমে গেছি। তো আম্বালা স্টেশন থেকে এবারে তোমার সিমলার পথে যাচ্ছি গাড়ি করে। তো তখন দেখেছিলে অন্ধকার ছিল, এবারে দেখো আস্তে আস্তে সূর্য মামার দেখা দিচ্ছে আর কি, উঠছে। আকাশটা একবার দেখো কি সুন্দর লাগছে, চারদিকে পাহাড় আর পাহাড়ের মাঝখানে দেখো সূর্য উঁকি দিচ্ছে। দারুণ ভিউ, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এই দেখো এটা হচ্ছে হাইওয়ে ধরে যাওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। তো আশা করি এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় আর কি আমরা এসেছি। তো তোমার মোটামুটি হচ্ছে আম্বালা থেকে দেখলাম যা সিমলা আসতে টাইম লাগে প্রায় 4.5-5 ঘন্টার মতো। কারণ আমরা তো তোমার 4:30-র দিকে হচ্ছে ট্রেনে গাড়িতে উঠেছি, প্রায় পৌঁছেছি তখন 10:30-11টা হবে। এই দেখো মাঝপথে গাড়িতে টানা এলে তো হবে না, তো মাঝপথে কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো এখানে এমনি কিছু খাইনি, তো এখানে শুধু চাই খেয়ে নিয়েছিলাম, কারণ সকালে উঠে তো আর কিছু খাওয়া হয়নি সেভাবে। আর এইগুলো সব ধাবা দেখো, আর এই দেখো চিপস টিপস অনেক কিছুই রয়েছে, চিপস বলো কোল্ড ড্রিঙ্কস বলো, সব কিছুই রয়েছে। যা কেনার জল টল চা আমরা সবই হচ্ছে নিয়ে নিয়েছি, যা যা খাওয়ার ওখানে রাস্তায়। আর ওখানে বসে আর কিছু খাইনি আর কি, শুধু চাটুকুই খেয়েছি। তো চা খাওয়া হয়ে গেছে, দেখো টিফিনটা আমরা অন্য জায়গায় গিয়ে করব। এই আবার গাড়ি চলতে শুরু করেছে। আর যেতে যেতে না এরকম পথের ধারে মাঝে মাঝে কিন্তু ফুল গাছ আছে, পিঙ্ক কালারের, এগুলো কী ফুল আমি জানি না, কিন্তু মানে যেতে যেতে দেখছি দুদিকে রাস্তা, যে ডিভাইডার থাকে না রাস্তার মাঝখানে উঁচু করে, সেখানে দেখছি ফুল গাছ হয়েছে খুব সুন্দর। আমি ঠিক জানতাম না কি গাছ, তোমাদের দাদাভাই বললো ওইগুলো হচ্ছে রক্তকরবী। তো এই রক্তকরবী ফুল গাছ খুব সুন্দর ডিভাইডারের মাঝখানে দেওয়া রয়েছে। আর এই দেখো চলে এসেছি আরেকটা ধাবায়, গোকুল ধাবা। এখানে হচ্ছে তোমার আমরা আর কি ব্রেকফাস্টটা করে নেব। তা এখানে পরোটা আর কি ছিল, তো আমরা সব হচ্ছে আলুর পরোটা খেয়েছি আর তোমার চা তার সাথে। তো টিফিন করে দেখো আবার যাত্রা শুরু করে দিয়েছি। চারপাশটা শুধু একবার দেখো, শুধু মানে তোমার মন না ভরে যাবে। পাহাড়ি অঞ্চলে এলে একটু গাড়িতে যেতে আর কি কষ্ট হয়, বিশেষ করে আমার তো আরও প্রবলেম হয়, কিন্তু চারপাশটা দেখে এত মানে মন ভরে যায় না। আমি ভাবতেই পারিনি এতক্ষণ আমি গাড়ি জার্নি করতে পারবো। আমার খুব বেশি হলে 1-1.5 ঘন্টা অবধি গাড়ি জার্নি আমি করতে পারি, তার বেশি না গাড়ি জার্নি করতে পারি না। যখন এই ট্রিপটা শুরু হয়েছিল আমাদের, আমি ভাবছিলাম যে কী করে যাব, কিন্তু যখন গাড়িতে বসে চারপাশে সিনারিগুলো দেখছি তখন এত ভালো লাগছে যে সব কিছুই প্রায় ভুলে গেছি। তো এই দেখো চারপাশে প্রচুর দোকানপাট, এটা বাজার, এটা একটা বাজার দেখলাম। এখানে না আবার সেই আমাদের ওখানে যেমন তরমুজ মানে এক গাদা বিক্রি হয় দেখেছো, সেরকম এখানে হচ্ছে তোমার ওটাকে কি বলে, ওটাকে মাসমেলন যতদূর আমি জানি। তো সেই ওইগুলো দেখছি খুব বিক্রি হচ্ছে রাস্তার ধারে ধারে, আমাদের যেমন টাল করে রেখে বিক্রি হয় না, সেরকম ব্যাপার। আমরা আবার এগুলোকে হচ্ছে খরমুজ বলি। তো খরমুজ দেখলাম রাস্তার ধারে প্রচুর বিক্রি হচ্ছে, টাল টাল করে বিক্রি হচ্ছে। আর চারপাশে এখানে তুমি যাবে খানিকটা করে দেখবে চারপাশেই তোমার ধাবা রয়েছে, যদি কেউ কিছু মানে খেতে চাও মনে করলে সেখান থেকে খেয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই, কোনো প্রবলেম হবে না। তো এই দেখো এবারে আমরা আস্তে আস্তে হচ্ছে তোমার হিমাচল প্রদেশের দিকে ঢুকে যাচ্ছি। সিমলার দেখো ওখানে লেখাই রয়েছে, বোর্ড দেওয়া রয়েছে। বোর্ডটা অতটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এই দেখো লেখা রয়েছে কুফরি সিমলা ওল্ড আইএসটি, দেখতেই পাচ্ছ। তো এই আমরা সিমলায় প্রায় ঢুকে গেছি। দেখো সিমলার রাস্তাটা কি সুন্দর দেখো একবার, আর চারপাশের হোটেলগুলো এতটাই সুন্দর কি বলবো। এবার রাস্তাটা যেহেতু আমরা দার্জিলিং গিয়েছিলাম, রাস্তা কিন্তু সরু ছিল, এখানকার রাস্তাগুলো দেখলাম বেশ চওড়া চওড়া, এতটাই চওড়া রাস্তা যে দুটো গাড়ি মানে পাশাপাশি যেতে কোনো রকম সমস্যা হচ্ছে না। দার্জিলিংয়ের রাস্তা কিন্তু সরু সরু ছিল। আর চারপাশে দেখো পাইন দেবদারুর হচ্ছে তোমার কি বলবো গাছ পুরো একদম চারদিকে ভর্তি। তার মাঝখানেই দেখো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা কি বুঝতে পারছো? দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়া মানেই ঠান্ডা। প্রথম যখন ঢুকলাম কিন্তু অতটা ঠান্ডা ছিল না, যেই দেখলাম বৃষ্টিটা পড়ছে তোমার হালকা হালকা ঠান্ডা মানে লাগতে শুরু করে দিল। সিমলায় তবে অত বেশি ঠান্ডা নেই যা দেখলাম। তো ফার্স্টে একটা আমরা হোটেলে এলাম, দ্য উড ইন। তো
তো এই দেখো এখানে লেখাই রয়েছে রুমস, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার থালি অ্যাভেলেবেল। তো এই দেখো এটা হচ্ছে দ্য উডিন, দেখতেই পাচ্ছ। এখানে সব হোটেলগুলোই এরকম প্রায়, পাহাড়ের মাথায় কোথায় হোটেল দেখো। কিন্তু দাউডিনে কিন্তু আমরা থাকিনি। দাউডিনটাই হচ্ছে প্রথমে, মানে আমরা এখানে ঘর বুক ছিল, তো ওনারা বললো এখান থেকে আপনারা হচ্ছে অ্যাপেলিনে যান, ওখানে হচ্ছে ঘর আপনাদের হচ্ছে রয়েছে। তো আমরা ওই জন্য এখান থেকে ফার্স্ট এখানে কথা বলে গেছি। তো এখান থেকে কথা বলে তারপরে হচ্ছে তোমার অ্যাপেলিনে গেছি। অ্যাপেলিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো হিমাচল ট্যুরিজম লিফট, তোমার আর কি যারা মেলে যাবে তো এখান থেকে তোমার লিফটে উঠতে হবে। কেউ যদি মনে করো হেঁটে যেতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু বেশিরভাগই দেখলাম সবাই লিফটেই যাচ্ছে। তো তোমার দুটো ভাগে আর কি এখান থেকে লিফটের আর কি টিকিট কাটতে হবে। তোমার পার হেড 20 টাকা নেবে, যেতে 20 টাকা, আসতে 20 টাকা, মানে এক একজনের যাতায়াতে 40 টাকা করে লাগবে। তোমার দুটো ধাপে, একবার ফার্স্টে খানিকটা নিয়ে যাবে, আবার সেকেন্ড ওখানেই মানে তোমার রোড ডিরেকশান দেওয়া আছে যে সেকেন্ড লিফট এখানে, সেটাই উঠে তোমাকে মেলে আর কি পৌঁছে দেবে। দেখো লিফট টিকিট কাউন্টার ওই সব লাইন দিয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। আবার তোমার একটা হচ্ছে আর কি বড় লিফট আছে যেখানে প্রচুর লোক একসাথে নিয়ে যায়। দেখো লোকের সব লাইন দিয়ে আছে লিফটে যাবে বলে, আমরা এই বড় লিফটটাই যাব। আর কিছু কিছু তোমার ছোট লিফট আছে যেগুলো 8 জন করে নেয় আর কি, তো ওইগুলোর ক্যাপাসিটি খুব বেশি নয়। তো এই দেখো আমরা লিফটে করে মেলে পৌঁছে গেছি। এবার মেলে আর কি যেখানে লিফট নামিয়েছে, তারপরে যে মেল যেতে যেটুকু হাঁটতে হয় আর কি রাস্তা ধরে, তার চারপাশেই দেখো এইসব দোকানপাট রয়েছে। তবে একটা কথা বলবো, আমি যতদূর যা ঘুরেছি দেখেছি, সিমলায় দার্জিলিংয়ে জিনিসপত্রের দাম কিন্তু একটু কম। সিমলায় দেখলাম জিনিসপত্রের দাম বেশি। যেই চাদরটা মনে করো আমরা দার্জিলিংয়ে হয়তো 350-তে কিনেছি, এখানে সেটাই বলছে 500। তো ওই জন্য একটু বুঝে সুঝে তোমরা কেনাকাটা করবে। ভিডিও আরও আনবো, কেনাকাটার শপিংয়ের ভিডিও আনবো, তোমার হোটেলের ভিডিও আনবো অবশ্যই। তো এই দেখো চারপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কী বলো তো, পরপর ঠিক ভিডিওগুলো দিয়ে দিতে পারছি না, কারণ যখন যেটা পাচ্ছি সেটা আমি মানে এডিট করে দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে যেগুলো পাচ্ছি, যা যা ক্লিপস, আমি সেগুলোকে নিয়ে এডিট করে তোমাদের সামনে তুলে ধরছি। তো একটু এদিক ওদিক হলে তোমরা কেউ কিছু মনে করো না, ওটাকে একটু ম্যানেজ করে নিও। আর এইগুলো সত্যি কথা বলতে কি, এই ভিডিওগুলো আমি হোটেলে বসেই তৈরি করেছি। কবে ছাড়তে পারবো আমি জানি না, কিন্তু হোটেলের রুমে বসেই এই ভিডিওটা তোমাদেরকে আর কি তৈরি করছি। অবশ্যই শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি। এই দেখো এখানে চাদর সব রয়েছে, দাম ফেলাও রয়েছে। এগুলো তোমার হচ্ছে শ্যুট আর কি, কাশ্মীরি যে শ্যুটগুলো হয়। আর এখানে একটা জিনিস দেখলাম, জুয়েলারির দোকান প্রচুর। এই যে দেখো জুয়েলারির দোকান রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো এবারে আমরা মেলে পৌঁছে গেছি। এটা হচ্ছে মেলের যে মানে কি বলবো চার্চ বিখ্যাত, তো সেই চার্চ দেখা যাচ্ছে এখান থেকে। এই বাবা, দীপশা আর আমাদের হচ্ছে ট্রাভেল আর কি এজেন্ট যিনি দীপঙ্কর বাবু, তিনজনে যাচ্ছে। এইদিকে তোমাদের দাদা ভাই আর আমি হাঁটছি। মার একটু কষ্ট হচ্ছিল, কারণ পাহাড়ি রাস্তা তো, মার এমনিই পায়ের ব্যথা, একটু হাঁটতে প্রবলেম হয়, তো ওই জন্য মা একটু আস্তে আস্তেই যাচ্ছিলো। এই দেখো সবাই মিলে মেলে পৌঁছে গেছি। একটু তোমাদের সাথে মেলটা ঘুরিয়ে দিই। ওইদিকে দেখো চার্চ রয়েছে, চার্চেও ঢুকেছিলাম। চার্চের ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব, কোথায় কোথায় মেলের কোথায় কোথায় কী দেখলাম না দেখলাম। তো আগে মেলটা একটু তোমাদের সাথে ভালোভাবে হচ্ছে ঘুরিয়ে দিচ্ছি, দেখো। তো আশা করি ভিডিওটাগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য। যারা নতুন বন্ধু হয়ে আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা তো পাশে আছোই, আর সবাই স্কিপ না করে ভিডিওটা দেখো। তো আজকের এই পর্যন্তই, অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।